2013 সালের পঞ্চায়েত ভোটের আগে বীরভূমের পাড়ুইয়ের কসবায় প্রচারে গিয়ে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছিলেন পুলিশের গাড়িতে বোম মারুন। পঞ্চায়েত ভোটের প্রচারে পাড়ুইয়ের ওই সভাতে বলেছিলেন কোনো নির্দল প্রার্থীকে ভোট দেবেন না, যদি কোনো নির্দল প্রার্থী হুমকি দেন তাহলে তার বাড়িটা ভেঙে জ্বালিয়ে দিন। 2016 সালে বিধানসভা নির্বাচনের আগে বলেছিলেন বিরোধীদের জন্য চড়াম চড়াম ঢাক বাজবে। 2016 সালে বিধানসভা ভোটের আগে তাকে নজরবন্দি করেছিল নির্বাচন কমিশন, শোকজ নোটিশও পাঠায়। তিনি দমেননি, বলে দেন বুথে বুথে থাকবে গুড় বাতাসা। 2018 সালের পঞ্চায়েত ভোট তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধীরা মনোনয়ন জমা দিতে গেলে ভুগতে হবে। তার কথায় রাস্তায় বেরোলে দেখবেন গলির মোড়ে উন্নয়ন দাঁড়িয়ে রয়েছে। শেষ পর্যন্ত বীরভূমের 42টি জেলা পরিষদের মধ্যে 41টিতেই মনোনয়ন দিতে পারেননি বিরোধীরা। একজন মনোনয়ন দিতে পারলেও শেষ পর্যন্ত প্রত্যাহার করেন। তা নিয়ে কবিতা লিখেছিলেন শঙ্খ ঘোষ। তার পাল্টা কটাক্ষ ছিল কে শঙ্খ ঘোষ। 2021 সালে বিধানসভা নির্বাচনে বীরভূমে ভোটের আগে নজরবন্দি করা হয় তাকে নির্বাচন কমিশনের নির্দেশে। সেই প্রসঙ্গে বলেন, নজরবন্দি থাকার সময়ও খেলা হবে, ভয়ঙ্কর খেলা। তোমাকে দেখিয়ে দেব কি সুন্দর খেলা হবে। যারা নজরবন্দি করতে আসবে তাদের দিয়েই খেলাবো, তারাই খেলবে। নির্বাচন কমিশনের নজরবন্দি করাকে রীতিমতো চ্যালেঞ্জ করে বলেন কষ্ট লাগে যখন সিআরপিএফ ভাইরা রোদে দাঁড়িয়ে থাকেন, কষ্ট লাগে। এবারও খেলা থাকবে, খেলার পর টিফিন থাকবে, নকুলদানা থাকবে। 2021 সালের সেপ্টেম্বরে আউশগ্রামে খুন হন তৃণমূলের এক কর্মী। সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 15 দিনের মধ্যে আসামি ধরা না পড়লে ভয়ঙ্কর খেলা খেলে দিয়ে যাব। এসপিকে যা বলার বলেছি, কোনো কাহিনী শুনবো না, আমি চাই না অশান্তি। এখানেই না থেমে তার মন্তব্য ছিল, পুলিশ না পারলে মানুষ আমাকে বলুক ওই লোকটা খুন করেছে, তার বাড়ি ঘর জ্বালিয়ে নির্বংশ করে দেব। এই বাণীগুলো কার মুখনিসৃত? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বীরভূমের বাঘ অনুব্রত মণ্ডলের। তবে এই বচনগুলো বঙ্গ রাজনীতিতে এতই চর্চিত যে নামটা বলার জন্য আর কোনো পুরস্কার নেই। কিন্তু প্রশ্ন হলো, 2026-এর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনে এহেন অনুব্রত ওরফে কেষ্ট গেলেন কোথায়? কষ্ট করলে কেষ্ট মেলে, এই প্রবাদ মিথ্যে করে এতদিন সহজেই মিলত তাঁর বাণী। কিন্তু এখন যে কষ্ট করেও কেষ্ট মিলছে না, তাঁর ডেরায় এসে অমিত শাহ হুঙ্কার দিয়ে যাচ্ছেন, আর তিনি স্পিকটি নট। আসলে অনুব্রত আছেন, কিন্তু তিনি যে এখন অনুব্রত 2.0, চেহারায় এক, চরিত্রে আলাদা। হাঁক ডাক হম্বিতম্বি নেই, গলা যতটা সম্ভব মিহি করে জনসভায় ক্ষমা চাওয়া আছে। গুড় বাতাসা, নকুল দানা, চড়াম চড়াম ঢাক বাজানো, ভ্যানিশ করে দেওয়া আর নেই। আবদার হিসেবে ভোট চাওয়া আছে। মাঝে একবার বোলপুর থানার আইসির সঙ্গে কুকথা অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল বটে, তবে তা দিয়ে এখনকার কেষ্টকে মাপা যাবে না, অন্তত বাহ্যিকভাবে। বীরভূমের তৃণমূলের নেতা কর্মীরা আড়ালে আবডালে বলছেন, তিহার ফেরত অনুব্রত মণ্ডল অনেকটা মিয়ানো মুড়ির মতো। ভোট আছে, প্রচার আছে, কিন্তু সব কিছুর পরও কি যেন একটা নেই। চেহারার সঙ্গে কি স্বভাবেও তাহলে বদলে গেলেন বীরভূমের বাঘ? একসময় বীরভূমে তৃণমূলের শেষ কথা ছিলেন অনুব্রতই। তিনি জেলে থাকাকালীন ক্ষমতার সেই একাধিপত্য অনেকটাই চলে যায় নানুরের কাজল শেখের দখলে। অনুব্রত এখন আর জেলার দলের ভাগ্য বিধাতা নন, শুধুই দলের কোর কমিটির আহ্বায়ক। জেলা পরিষদের সভাধিপতি হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন কাজল। কাজল এবারের ভোটে হাসন কেন্দ্রের টিকিটও পেয়েছেন। সেটা যে অনুব্রতর মনোপুত হয়নি সে কথা বলাই বাহুল্য। জেলা রাজনীতিতেও কেষ্ট কাজল দ্বৈরথ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেও তার সামনেই মেজাজ হারিয়েছেন অনুব্রত। সম্ভবত কাজলের সঙ্গে সংঘাত ঘিরেই নেমে গিয়েছেন মঞ্চ থেকে, কিন্তু ওই পর্যন্তই, তার বেশি কিছু নয়। কি আর করা, তিনি যে আর আগের চেহারায় নেই। তবে রাজনীতির কারবারিরা বলছেন তিনি অপেক্ষায় আছেন, সময়ের অপেক্ষায়।